দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম সচিব। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের 1 তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেয় তারা। সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরো কয়েকটি দাবি ছিল, একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। কোন প্রতিষ্ঠানে জাতীয়করণের আওতা থেকে বাদ যাবে না। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেব।